অ্যানালাইসিস আমরা শিখাইছি না সোয়াস নিয়ে অ্যানালাইসিস করা তোমরা আসো ভিডিও করার তাহলে না আমি শুনতেছি স্যার এই যে হোল্ড তাহলে সোয়াস নিয়ে অ্যানালাইসিস করলে সোয়াস নিয়ে যখন অ্যানালাইসিস করব তখন আমি তখন স্ল্যাব লেন্থ পাবো স্ল্যাব পার মিটার পাবো স্ল্যাব ডিসটেন্স পাবো তাই না স্ল্যাব ডিসটেন্স সেটা পাবো আমরা ডিসটেন্স সেটা পাবো আচ্ছা এবার স্ল্যাব ডায়া বা থিকনেস ইত্যাদি তো যেটাই থাকুক না কেন আমরা আগে শুরু করি এইটা হলো কম্পিউটারের নরমাল মনিটর এই যে আছে উইন পিকে এম স্ল্যাবের তো এটা ওপেন করতে গেলে লাগে হলো ডঙ্গল কি এই ডঙ্গল কিটা হলো যে ঢুকাই দিছিলাম ঠিক আছে ডঙ্গল কিটা আমি এদিক দিয়ে ঢুকাইছি মানে একটা প্যান ড্রাইভের মতন একটা কি এটাকে বলা হয় ডঙ্গল কি এই ডঙ্গল কিটা প্রবেশ করাবো প্রবেশ যদি আমি না করাই তাহলে আমি এটা ওপেন করতে পারবো না তো আমি দেখাই ডঙ্গল কিটা কি এই যে এটাকে বলা হয় ডঙ্গল কি অথবা স্ল্যাব কি এটা ছাড়া যদি আমি এটা ওপেন করতে চাই তাহলে এখানে এটা হবে আমি ক্লিক দিছি এখানে আসছে এটা কি দেখছে হার্ড লক মানে ডঙ্গল কি বা হার্ড লক এটার একটা নাম এটা দেখাইছে অর্থাৎ এটা ইনস্টল না ইনস্টল ছাড়া আমার কি করতে পারবো না এটা ওপেন করতে পারবো না এই জন্যই এটার স্পেশালিটি আমরা এটা আগে এখানে প্রবেশ করাই প্রবেশ করাইছি প্রবেশ করানোর পরে আমি এই যে উইন পিকে এটাতে আমি ক্লিক দিব ডাবল ক্লিক দেওয়ার পরে এই পিকচারটা চলে আসছে তো এই পিকচারটা আসার পরে এখানে লেখা আছে অ্যাক্টিভ ইউজার কি গেস্ট ইউজার 1 আর এখানে পাসওয়ার্ড তাহলে ইউজার 1 যে লেখা আছে এটাকেই কপি করব কন্ট্রোল সি দিয়া এখানে আমি পেস্ট করব এটাই পাসওয়ার্ড ওকে দেওয়ার পরে ওকে দিব বাস ওকে দেওয়ার পরে আমার এই যে এই পিকচারটা চলে আসছে এই পিকচারটা আসার পরে এই যে এখানে লেখা আছে ফোল্ডার ইপি তো ফোল্ডার ইপি আছে আর এখানে আছে ইউজার আমি ইউজারে ক্লিক দিতে পারবো ভিউ আছে ফাইল আছে তো আমরা সবসময় শুরু করব এই যে ভিউ দিয়া এই যে ভিউতে আমি ক্লিক করব এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস আমরা দেখব ঠিক আছে তো যাই হোক এটা দেখার পরে এখানে আছে নিউ ফাইল নিউ ফাইল যখন যাব এই যে আমি এখানে দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস তাহলে ফাইল ভিউ এক্সট্রা ইউজার উইন্ডো হেল্প আমি যেহেতু স্ল্যাবের প্রোগ্রাম করব প্রোগ্রাম করার ক্ষেত্রে প্রথমে আমি যাব এখানে ফাইলে আমি ক্লিক দিব দেওয়ার পরে নিউ এর পরে ইপি 5000 এই যে ইপি 5000 ঠিক আছে এইভাবে পর্যায়ক্রমে এখানে ক্লিক দিয়ে আমি এটা বের করব বাস এটা ক্লিক দেওয়ার পরে এই পিকচারটা এখানে চলে আসবে চলে আসার পরে এখানে অনেকগুলি মাধ্যম থাকবে এই জায়গায় আমরা যে কাজটা করব যেমন এই জেনারেল ডিসপ্লে কোড নোট প্রত্যেকটারই কাজ আছে তো এইগুলি সব এই মুহূর্তে ট্রেনিং করানো সম্ভব না আমরা সচরাচর যে কাজটা করব প্রথমেই আমি সেটা দেখাবো সেটা হচ্ছে এই যে নিচের যে লাইনটার মধ্যে ইপিইজি ইপি র্যান্ডমাইজ 1 র্যান্ডমাইজ 2 স্ট্যাটিস্টিক্স আমরা সবসময় কাজ করব র্যান্ডমাইজ 1 এই র্যান্ডমাইজ 1 এ আমি ক্লিক দিব দেওয়ার পরে আমি এই পিকচারটা পাবো ঠিক আছে এই পিকচারটা পাওয়ার পরে এখানে আমরা কি দেখতেছি লেখা আছে অল ওয়ান অল অফ আর এখানে লেখা আছে স্ল্যাব লেন্থ আর এদিকে খাড়া দেওয়া আছে স্ল্যাব থিকের এই যে এফডি মানে হলো ফ্যান্সি ডায়া তার মানে ফ্যান্সি মানে স্ল্যাব থিকনেসটা বোঝাবে এখানে এক একটা জিনিসের এগেইনস্টে কত ডায়া হবে ইয়ান বেজের উপর ভিত্তি করে এটা ব্যাখ্যা করা আছে তো আমরা প্রথমে কি করব এখানে যা দেওয়া থাকবে এটা হলো ডিফল্ট করা একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা কি করব ডিলিট করে দিব ডিলিট মানে আমি মুছে দিব এখান থেকে যেমন এখানে যা আছে আমি যদি দিয়ে দিই নাই আছে কিছু নাই এখানে কিছু আছে নাই তাহলে আমি বলছিলাম প্রথমে যে স্ল্যাব লেন্থটা আমরা বের করব তাহলে এখানে আমি স্ল্যাব লেন্থ কত দিব আমি ধরে নিলাম 3 অথবা 4 দিলাম এখন 4 থেকে যদি 5 হয় তাহলে এটা 5 দিতে হবে আর আমি যদি 4 রাখি তাহলে আমি শুধু এখানে 4 দিয়ে দিব এখানে 4 তাহলে 4 দিলাম 4 দেওয়ার পরে শুধুমাত্র এই যে একটা লাইন অ্যাক্টিভ আছে
এই এক লাইন। আর আমি যদি এখানে 5 দেই দেখাই বা 6 দেই তাহলে কয়টা? 4টা, মানে 0.5 করে ডিফারেন্স, তাহলে 4টা 1 2 3 4 5 5টা। এখন আমরা কি করব, এই যে ঠিক চিহ্ন আছে এই ঠিক চিহ্ন আমি ক্রস করে দিতে পারবো, তাহলে ফ্র্যাকশন যেটা আছে এটা আমি ক্রস করে দিব বা উঠায় দিব, আমি রাখবো না। এই যে এখান থেকে বাদ দিয়ে দিলাম ফ্র্যাকশনটা, এটাকে আমি রাখবো, এটা আমি রাখবো না, তাহলে আমি এটা রাখবো। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6, 3টা না? 3টা স্ল্যাব লেন্থ আমি ফিক্সড করলাম। আমি যদি সমান অনুপাতে দেই রেশিও, এই যে আমি বলি ঠিক চিহ্ন দিলেই সমান অনুপাতে আসবে। আমি যদি ঠিক চিহ্ন না দেই তাহলে কি করব, এখানে আমার নিজের কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা যাই হোক, আমি আগে সমান দিই, দেখাই সমান অনুপাতে রেশিও। স্ল্যাব লেন্থ যেহেতু আমার ফিক্সড করা হয়েছে, এখন আমি কি করব, স্ল্যাব থিকনেস ডায়াড আমি ফিক্সড করব। তাহলে ডায়াড আমি কত দিব? এখানে 4, মানে 4 বলতে এখানে বোঝাচ্ছে 1.97 আসবে যদি আমি 4 দিই। আমি 4 না দিয়ে যদি আমি 5 দেই, দিলাম আমি এখানে 5, তাহলে আমার এখানে কয়টা হলো? 2টা। তাহলে 5 এর এগেইনস্টে আসতেছে হলো স্ল্যাব থিকনেস 2.23, ঠিক আছে? এখন যদি আমি এটা ঠিক চিহ্ন দিই তাহলে এই যে অনুপাতে নিয়ে নিছে সমান পাবে। আমি যে কটা রাখবো আর কি, এটা আমি রাখবো না, এটা বাদ দিয়ে দিব, ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিব, তাহলে কি 2টা ডায়া এই অনুপাতে রেশিওতে নিয়ে নিছে। তো স্ল্যাব লেন্থ গেল, স্ল্যাব থিকনেস গেল, কোন সমস্যা আছে? আচ্ছা, এবার আসি আমি ডিসটেন্স, একটা স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবের ডিসটেন্স কত? এই যে এখানে যদি আমি ক্রস দিয়ে দেই তাহলে সব উঠে গেছে, নাই আমার মতন করে আমি সাজাবো। এখন আমি বললাম যে না, আমার মতন করে না, আমি মিনিমাম আমি দিব, ম্যাক্সিমাম দিব। তাহলে ম্যাক্সিমাম, তাহলে এখানে আমার লিখতে হবে, এখানে আমি ধরে নিলাম 40, না আমি দেখাই 40 মানে 400, 200 যদি ধরি তাহলে 20, তাহলে 200 মিনিমাম। ম্যাক্সিমাম আমি দিব ধরলাম 400, তাহলে 40। আচ্ছা, 40 দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, এই যে মিনিমাম ম্যাক্সিমাম এখন আমার মন মতন করে আমি কাস্টমাইজ করব, তাহলে আমি এখানে করব। আর যদি মনে করি যে না আমি কাস্টমাইজ করব না, সমান অনুপাতে, তাহলে এই যে সমান অনুপাতে 10 করে নিয়ে নিছে, ঠিক আছে? কত করে নিছে? 10 করে নিয়ে নিছে। এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার যে আমি রিপোর্টটা করব কত সেন্টিমিটারের মধ্যে কাউন্ট করব, সেটা আমার এখানে দিতে হবে। এখানে আমি ধরে নিলাম 500, এটা দেখাইতেছি, এটা ডিটেইলসটা আমি দেখাবো পরে। ধরে নিলাম আমি এখানে 500 নেওয়ার পরে এটা ওকে হয়ে গেছে। দেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ কোড মানে এই প্রোগ্রামটাকে আমি ক্রিয়েট নিউ কোড করব, হয়ে গেছে। এখন আমার কাউন্ট, আমার কত কাউন্ট আমি চাবো, সেই কাউন্টগুলি আমার এখানে ফিল করতে হবে। 28 কাউন্ট যদি হয়, 30 কাউন্ট, তাহলে 29.80 দিয়ে দিলাম। এর এগেইনস্টে আমার কত, রবিং কত, 0.75 সব দেখা দিচ্ছে 0.75। বাকি আর কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই, এটা চলে আসছে। এখন এই যে আমার রিপোর্টটা হয়েছে, এটা কতটুকুর মধ্যে? 500-র মধ্যে রিপোর্ট লেন্থ হইতেছে কত? মাত্র 86 মিটার। এখানে এলো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা কাজ করি, এখানে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই রিপোর্ট লেন্থটা অবশ্যই যেন 100 মিটারের উপরে হয়। তাহলে আমি এখানে বাড়াবো 700 দিলাম, 700 দেওয়ার পরে একটা প্রি ক্যালকুলেশন করতে পারবো, কন্টিনিউ নতুন, বাস। এই যে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কত? 121 আসছে, অর্থাৎ 100-র উপরে আমি রাখবো, 100-র নিচে না। তারপরে এক একজনের উপরে এক একটা ডিপেন্ড করতে পারে। তো মোটামুটি প্রোগ্রাম রাইট করা হয়ে গেছে। এখন এই প্রোগ্রামটা রাইট করার পরে আমি চিন্তা করলাম যে না, আমার স্ল্যাবের থিকনেসটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি তো কনফিউশনে ফিল করতে, আর একটা স্ল্যাব হইতে থাকে আমার হলো 1.97 আর এটা হচ্ছে 2.23, তাহলে আমি 2টা রাখছি। তখন কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো না যে এইটা, শুধু এটাই আইডেন্টিফাই করতে, একটা কম আর একটা বেশি। এখন যেটা বেশি, এই কারণে মেশিনের পারফরমেন্স খারাপ বা আমার একটু দরকার নাই, তখন আমি কি করবো, এই যে এখানে যে রেশিওটা আছে না, এইটাকে কমাই দেবো।
এটা ধরে দিলাম 95%, এই যে দেওয়ার পরে কমে গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তবে এইটা কখনোই 5% এর বেশি এদিক সেদিক করা উচিত না। ওটা কি স্যার 100 যেটা আসে এটা হ্যাঁ। অটোমেটিকলি চলে হ্যাঁ, আসে? এটা অটোমেটিক অলওয়েজ 100 হিসাব করে 100 অলওয়েজ। মেশিনে কারেকশন করার ক্ষেত্রে রেশিও চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নিয়ে পরে যদি আমরা চাই আর কি যে না আমি প্রোগ্রাম রাইট করার দরকার নেই, ওখানে মেশিনই আমি চেঞ্জ করে দিই। আচ্ছা তাহলে আমি স্ল্যাব চাচ্ছি, আমি 3 চাচ্ছি না 4 চাচ্ছি। হ্যাঁ, এখানে 3, এখানে 3 এখানে 4। হ্যাঁ করেন, সমস্যা নাই তো। এটা তো না, এটা স্ল্যাব ডায়া, ডাই তো বেশি হয়েছে দিকে আমি হ্যাঁ। ডা কমাবো। আপনি ডায়া কমাবেন তাহলে 3, আর এখানে আপনি 4 দিবেন, 4, হ্যাঁ। কোনো সমস্যা নেই তো। এই যে 4, এই যে 4 হয়ে গেছে। এখন আপনি কোনটা রাখবেন এটা ঠিক করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। হয়ে গেছে। এখন এটারে কি করতে হবে? এখানে তো কমে গেছে। হ্যাঁ, কমে তো যাবে এখানে। এখন তো আপনি তো কমের দিকে গেছেন। এখন এই প্রোগ্রামটা সেভ করেন, সেভ করে এই যে প্রোগ্রাম আপনার হয়ে গেল এটা, হুম। এখন কি করবেন? এই প্রোগ্রামটা যে হয়েছে হুম। এইটার আপনি যদি ওকে করতে চান তাহলে আপনি এই ভিউ দেখতে দিই এই স্টার্ট যে টাওয়ারে view, ঢোকো। হ্যাঁ এই যে ভিউ দেখছেন, এইটা আপনার দাঁড়াইছে। তো এই ভিউটারে একটু বড় করে add করে দিন। এটা আপনার কম্পিউটারটা ঠিক না, বুঝছেন? ঝামেলা। আচ্ছা, আমি সিঙ্গেল লাইনে যাচ্ছি। একটা লাইন তুলে দেন। তাহলে স্ল্যাব আসছে কত? 2.9, নাই 2.9 কিন্তু স্ল্যাব সংখ্যা। হ্যাঁ স্যার বেস্ট কোনটা স্যার? আমি ম্যাক্সিমাম মিনিমাম না রাখা যদি একই ইয়াতে রাখতে চাই স্যার, হ্যাঁ, সেটা কি ভালো হবে না কিসের? ম্যাক্সিমাম মিনিমাম দিলে ভালো হবে? ওই যে কত বলছি চলাকালীন চলে গেছে। এই যে স্ল্যাবের ডিসটেন্স। হুম এখন কি বললা তুমি, কি কোশ্চেনটা করছো করো আবার? দেখা যে ম্যাক্সিমাম মিনিমাম যেটা দিচ্ছেন না স্যার, হ্যাঁ, এই যে 4 4 অথবা 3 4 যেটা দিচ্ছি আমরা, হ্যাঁ, হ্যাঁ, এই সাইডে যেটা 4 হ্যাঁ, এবং 6 হ্যাঁ। স্ল্যাব লাইন যেটা দিচ্ছি 4 এবং 6 দিলাম স্যার। হ্যাঁ। আমি 4 ফুট দিলে মানে এটা তো আমার সুবিধাটা কি? আর ওই যে ম্যাক্সিমাম মিনিমাম আরে বাবা, এটা তো তোমার ব্যাপার, তুমি স্ল্যাব কিসের উপর ডিপেন্ড করবে। তুমি রিকোয়ারমেন্টটা কি, কাস্টমার কি চাইছে সেটার উপরে। কাস্টমার যদি 4 থেকে 6 চায়, তুমি 4 থেকে 6 দিতে হবে। কাস্টমার যদি কোনো কিছু না বলে তাহলে তুমি তোমার প্রোগ্রাম ক্রিয়েট করবা নিজস্ব স্টাইলে। তখন তুমি নিজস্ব স্টাইলে যদি তুমি করতে চাও তাহলে তুমি 4 দিয়ে একটা প্রোগ্রাম করতে পারো, 4 সেন্টিমিটার দিয়ে, সমস্যা নাই তো। তোমার তো না করতেছে না কেউ, না করছে কেউ? এই যে 100%, আমার তো না করতেছে না কেউ। আমি এই যে প্রোগ্রাম ক্রিয়েট করে দিলাম, এখন আমার এটা স্ল্যাব পার মিটার কত দাঁড়াইলো? প্রায় 3, 2.98, হুম 2.98 হয়ে গেছে। আমার এই যে এখানে আমার কাউন্ট অ্যাডজাস্ট করতে হবে। যখন আমি এতে হাত দিব তখনই আমার কাউন্টের দিকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আমার এখন এই পজিশনে চলে আসছে। এটা জন্য আবার কি আমাদের যে রিকমেন্ডেশন চাপ দেয় আর স্ল্যাবেরই চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছে। সেটা তো লোকে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। যেমন এটা দ্বারা আমার কি সমস্যা এখানে যা দেখতেছেন, আমি মাঝে মাঝে একটু গ্যাপ গ্রুপ দেওয়া যায় এরকম মনে হ্যাঁ, হচ্ছে। এই যে সিস্টেমটা আছে এখন, এটা যদি আমি যদি বলি তাহলে এটাতে কি সমস্যাটা হবে? যেমন ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি থাকে তাহলে মেশিনের পারফরমেন্স ভালো হয়। ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি থাকে স্ল্যাবের, তাহলে মেশিনের পারফরমেন্স ভালো পাবো, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে গা ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি থাকে তাহলে ফেব্রিক অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো। এইটা দিয়ে যদি বানানো হয়, আমি তো প্রোগ্রাম আমার র্যান্ডমাইজ তো করবেই, যে পারমুটেশন কম্বিনেশনের অঙ্কের মতো নেই। এখন এই যে এই জায়গাটাতে যখন আসবে তখন হয়তো কাছাকাছি স্ল্যাবের কারণে মেশিনের ব্রেকেজ বাইরে যাবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এটা বানানোর পরে আমি দেখলাম যে না এটা এরকম না, আমি আরেকটু ডিস্ট্রিবিউশনটা আরেকটু স্মুথ করব। তখন এই যে এখানে এডিট ইপিতে যাব। ইপিতে যাওয়ার পরে আমি ক্লিক দিব হলো গা র্যান্ডমাইজে ক্লিক দেওয়ার পরে যে প্রি ক্যালকুলেশন, এই প্রি ক্যালকুলেশনে একটা ক্লিক দিলাম, তার মানে ওটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটাতে ক্লিক না দিই তাহলে চেঞ্জ হবে না। এখানে যখন ক্রিয়েট নিউ বলতেছি, তার মানে কি প্রি ক্যালকুলেশনের পরে ক্রিয়েট নিউ করে এখন আমরা দেখবো এই যে এখন চেঞ্জ হয়েছে আগের চাইতে। হ্যাঁ আগের সাথে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। এখন দেখলাম যে না আমার এটাও মন হইতেছে না, মন পুতো হইলো না, তাহলে আমি আবার যাবো যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড না হচ্ছি এটা দেখার। তাহলে এখানে আমি আবার যাব, আবার গিয়ে আমি আবার ক্যালকুলেশন করব, করে এখানে ক্লিক দিব, দেওয়ার পরে আমি এখানে যাব। এখনো যদি না হয় যে না এখন তো হচ্ছে না, তাইলে আমি কি করব, আবার যাব, আবার এখানে যাব, যাওয়ার পরে আমি চিন্তা করব যে না আমার একটু সামথিং রং, এটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। আমি তাহলে কি করব, আমি এটা উঠাই দিলাম, এটা আমি উঠাই দিলাম যে না আমি এখন স্ল্যাব ডিস্ট্রিবিউশন আমি একটু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক দিলাম, এই জায়গাটা আমার ওকে হয়েছে, কিন্তু এখানে আমার আইসা লেগে গেছে, অনেকটা আমার স্যাটিসফ্যাকশনের লেভেলে চলে আসছিল। তাহলে এখন আমি কি করব, এটাকে আমি রাখবো, এটাকে আমি প্রি ক্যালকুলেশন তপস্যার ব্যাপার এই লেভেলে চলে গেছে। আপনি সারাদিন করতে পারেন, কোন সিস্টেমে আপনি নিবেন। ওই যে বললেন এই পারমুটেশন হ্যাঁ। হাজার হাজার আসবে। হ্যাঁ সেটাই, কোন লেভেলে হাজার ভাবে সাজানো যায়। এখন দেখেন এই সিস্টেমে চলে গেছে, বুঝছেন। আরো এটা ডিজাইনটা ডিপেন্ড করে হলো ওভেন কাপড়ের উপর। এখন মনে করেন যে না এটা একটু ইয়া হয়ে গেল গা, তাহলে আর একটু কি করবো, ধরেন এখানে একটা বাদ দিয়ে দিলাম, দেখেন কি দাঁড়ায়। এবং এগুলি যে বাদ দিতেছে এগুলি লজিক আছে, আমি হুটহাট ইচ্ছা করলে আমি বাদ দিতে পারবো না। অনেকটা ম্যাক্সিমামই ভালো হয়ে গেছে, দেখছেন। তাইলে কি গেল বোঝা গেল এটা। এখন আপনি চিন্তা করলেন যে না 1.97 না আমার 2 দরকার, স্ল্যাবটা আমার 2 দরকার, 2 তো আপনার ডেফিনেশন অনুযায়ী নাই। ওই আমি এটা বলছিলাম প্রফি অনুযায়ী নাই। হ্যাঁ তখন এই যে রেশিওটা, এই রেশিওটারে কি করবেন, নিরানব্বই আর একটু দেন বাড়ান, সমস্যা নাই, 3 দেন, আসছে 2। এখন এই 2 বাস্তবের সাথে কতটুকু ডিফারেন্স থাকে সেটারও চিন্তা করা লাগবে, ঠিক আছে। পারবেন তো এখন সেভ করেন, সেভ না। করে পেন ড্রাইভে ঢোকান। সেভ আমি করবো, কিন্তু এখনো পারবেন না, এখন সিস্টেম আছে। ওই যে আমি যে প্রোগ্রাম দিয়েছিলাম ওই পাতা না, আপনি তো আসল প্রশ্ন করতে পারেন। ওই পাতা লাগবো। হ্যাঁ আসল প্রশ্ন তো আপনি করতে পারেন। ওই কাগজ কই, যে না পারলে আমি তো যে শিখাইলাম ওই কাগজ কই, না পারলে তো আমরা আটকাইছি নাকি? আপনারা রাখছিলেন তুই আটকেছেন। ট্রেনিং দেওয়ার জন্য তো আটকাইছি। ট্রেনিং না দিতে চুরি করে খালি পলাই যাইতেন কেন?
না ট্রেনিং না দিতে যেতাম না। যে আমাকে হাত দেয় না, আমি কিন্তু কিছু নিলাম না। এরপরে আইসা এরপরে আনবেন করে টাকা দিয়ে আনবেন, ঠিক আছে, আমি আনবো, আমি সমস্যা নেই। টাকা পে করবেন। কফি খাওয়া লাগবে, হ্যাঁ, কফি খাওয়া লাগবে, কফি আর দই। সমস্যা নাই, গাড়ি ভাড়ায় দিবেন চলে আসুন, অসুবিধা নেই। এখন ওই কাগজটা কই, কাগজ কই? তোমাদের কাছে নাই কাগজ কারো কাছে? না, কারো কাছে দেখছেন না অবস্থা? থাকলে আমার কাছে আছে। তার মানে কি কোনো একটা ফাইল নেই, দেখছেন অবস্থা? হ্যাঁ? মানে কি আধুনিক যুগ, এখন কেউ একটা কথার উত্তর দিতে পারবে না, এই যে দেখেন, কাগজটা নাই কি কারো কাছে? হ্যাঁ, এই যে অ্যানালাইসিস করছেন, অ্যানালাইসিস করে রেজাল্ট কি পাইছেন দেখেন, রেজাল্টের কথা বলেন। স্ল্যাব লেন্থ 3 থেকে 4, হ্যাঁ, পাঁচ লেন্থ 22 থেকে 27, স্ল্যাব ডায়ার 2, হ্যাঁ, স্ল্যাব পারমিটার 60। হ্যাঁ, তাহলে এই প্রোগ্রামটা করি। স্ল্যাব লেন্থ কত বলছে? 3 থেকে 4, হ্যাঁ দিলাম 3 থেকে 4, দায় কত? 2.1, 2.1 মানে 4 ই দেওয়া লাগবে। ওকে, 4, তাহলে আমি এই দিকে রাখবো, ফ্র্যাকশনের দিকে যাব না, 50-50। এরপরে বলেন স্ল্যাব ডিসটেন্স কত পাইছেন? 22 থেকে 27, 22 থেকে 27, 22 থেকে 27, হ্যাঁ। তারপরে কি? স্ল্যাব পারমিটার 316, এটা তো অর্ডার 3.6, তাই না? অর্ডার এই যে ভয় পেন না, আচ্ছা। কত কম ছিল এটা? দুটাই ছিল, 34 কাউন্ট। ও 34 কাউন্ট। চলো কি জন্য ফাইনাল স্যার, চলো ও ছেড়ে গেছে না। ওটা অসুবিধা নাই, ও নিব না। টুডায়া নাকি না বেশি? ডায়ার 2.1, দরকার নাই, এটা কি প্রোগ্রাম দেখছেন? তো ঠিক আছে। স্যার যেটা অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে এটা কি ফেব্রিক? ওভেন তোমার ফেব্রিক কি হেনা, তো তুমি ফেব্রিক বানাইছো না, এখানে কি সব সলিড ইয়ান আছে, মানে কোনো ইয়া নাই? সিঙ্গেল ইয়ানের জাস্ট। আগে জানি এইটা কি চেঞ্জ করতাম, কোনটা? এটা? ওই যে রেফারেন্স ল্যাম্প, হ্যাঁ, এই যে ওইটা হ্যাঁ, চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ করলে। এখন দেখেন প্রোগ্রাম মডিফিকেশন করার এখন কাজ। ওই জন্য এটা এই জিনিসগুলির ব্যাপারে আপনারা কোশ্চেন করার কাছে এই জন্য কাগজ বাই করে দিচ্ছি। ডিসটেন্স লেন্থ যেটা সেটাই স্যার, যেগুলো চেঞ্জ করতে কিসে তাহলে চেঞ্জ করতে এই যে এখানে বানাইছেন না, ওই আরো নাই দেখছেন, এই যে নেন কত দেখছেন? 22, 23, 22 এর মধ্যে কত পার্সেন্ট? 32, 32%। এই যে 22 থেকে কত মধ্যে নেবেন, এটা কাউন্ট করছেন। 22 থেকে 23, 22 একটু ধরছেন, 30% একদম। তাহলে 22 এর মধ্যে কত পার্সেন্ট পাইছেন? 32, এই যে দেখেন আমি মিলাই 22 এর লোক 32, তারপর 23 এ কত পার্সেন্ট? 23, 12, শুধু 23 থেকে কত? 23, 12, 24, 10, 25, 15, 26, 23 এ 12, হ্যাঁ, আচ্ছা। তারপর কত? 24 এ 10, হুম, 24 এ 10, তারপরে 25, 15, 25 এ 15, তারপরে 26, 22, 26 এ 22, তারপর 27, 8 ধরে না, হ্যাঁ 8 ধরে, 8, 99, আর 1% 10% চলে গেল। না চলে যাবে 1% আপনি করতে পারবেন, দিতেই হবে কাস্টমাইজ না 9%, হুম, 9% দেওয়ার পরে এবার কি ক্যালকুলেশন। এই যে কত ছিল স্ল্যাব পার মিটার, মিলছে? 316, হ্যাঁ 3.6 মিলছে, হ্যাঁ, মিলতে বাধ্য। ওই জন্য 0.2% 62 আছে না, এই 62 আছে এনে তো এক আমি বাড়াই দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
তাহলে কি মিলছে আমার কাগজের সাথে বাস্তব দেখছেন মিল আছে। এটা এইভাবে কাস্টমাইজ করতে হবে। এখন এটা আমরা দেব প্রি ক্যালকুলেশন। প্রি ক্যালকুলেশন দেওয়ার পরে ক্রিয়েট নিউ প্রোগ্রামে যাব। এখন দেখা গেছে এটা এনে লাগে আছে, তাহলে এটা আমার কি করতে হবে? কি বলছিলাম? আমাদের হয় না তাহলে ওই যে হ্যাঁ। কান্ডার প্রি ক্যালকুলেশন। ক্যালকুলেশন। প্রি ক্যালকুলেশন ক্রিয়েট নিউ। দেখছেন চেঞ্জ হচ্ছে। স্যার এখানে একটা প্রশ্ন আছে, আমি যে ফ্রি ক্যালকুলেশনে বারবার তুমি যাচ্ছি, আগে প্রশ্ন লিখবা। তুমি ওই নতুন তিন মধ্যে মানুষ, তুমি আগে কি করতেছ প্রশ্ন করতেছ আমি ফ্রি ক্যালকুলেশনে দিয়ে যে বারবার যাচ্ছি স্যার, তাহলে এইখানে আমার কোন ডাটাটা? তুমি আগে লিখে আবার প্রশ্নটা করো। তুমি কি প্রশ্ন করো সেটাই তুমি বুঝো। স্যার উনি বলতে দিতে যাচ্ছে যে প্রি আরে ক্যালকুলেশনে ওরটা তুমি বুঝাইও কেমন? আমি বলি ওরটা ও লিখুক না, ওরা কিন্তু না বুঝে আগে ওর লাভ মারো। আমি তো জানতেছি কার মনের ভিতরে কি ঘুরপাক খাইতেছে। ও প্রশ্ন করবো, ওর পারমিটেশন কম্বিনেশনের ব্যাপারে মিনিমাম ধারণা নাই। স্যার এখানে কি র্যান্ডম চেঞ্জ হয়? হ্যাঁ হ্যাঁ, তুমি র্যান্ডমাইজ করতে কথা কইতেছি, লেখা আছে। তার মানে কি একটা মানুষের ওই সম্পর্কে তো জ্ঞান লাগবে বুঝতে হবে। এভাবে কতক্ষণ পরে করার পরে যদি দেখেন ধৈর্যের কাজ, যদি মনে করেন যে না আপনার দেওয়া হইতেছে না, তখন আপনি কি করতে হবে? এই যে পার্সেন্ট আছে না, এখানে কম বেশি করতে হবে। ধরেন 30 দিলাম, এখানে তাহলে আমি কত দেবো? 11 দিব। 11 চেঞ্জ হয়। চেঞ্জ করতে বাধ্য। আচ্ছা চেঞ্জ স্যার দেখলাম আমরা ওটা করবো নি, জ্বালা জ্বালে করবো। এই অনেকটাই। এখন ওই যে আমি যে কাউন্টটা করছি, কাউন্ট নট, এটা একটা সেভের যে সিস্টেমটা আছে, হ্যাঁ, এই যে save, এই যে সেভ, এটা হলো সেভ। তাহলে আপনি সেভ দিবেন, এটা নতুন, এটা সেভ দিবেন। এই যে সেভ দিলে তখন এই যে এখানে চলে আসবে, ঠিক আছে? এটা এখন আপনি কি করবেন? আপনি এখানে সর্বোচ্চ 12 ডিজিট পর্যন্ত আপনি নিতে পারবেন। তাহলে এটা 34 কাউন্ট, এটা 34 34 কি স্ল্যাব, 34 স্ল্যাব, ওকে, বা কার্ড স্ল্যাব, তাই না? বা কম স্ল্যাব, যাই হোক না কেন, কেস লিখতে হবে। আপনি স্ল্যাব লিখবেন, যে কোনো কেএস হোক সিএস হোক, আপনি যেটা খুশি সেটা করেন। লোড সহকারে দিয়ে দিলে ভালো। ধরেন স্ল্যাব, হ্যাঁ। ইয়েস। এরপরে যদি লটে বানা নির্দিষ্ট, তাহলে ওই লটের নাম্বার দিবেন, ঠিক আছে কিনা? অথবা পার্টি অথবা কোড নাম্বার অথবা পার্টি নাম্বার, আপনি যেভাবে করেন। যেমন বাদশাতে আমি 4টা প্রোগ্রাম আমার করা, 4টা প্রোগ্রাম হলো রেগুলার। এই 4টা প্রোগ্রামের ভিতরে সুতা নিলে যে প্রাইস আমি নেগোসিয়েট করে দিছি, যে আমার 20 10 25 10 নেওয়ার জন্য অলওয়েজ বেশি ওটা নিবে। এর বাইরে কোনো প্রোগ্রাম যদি হয়, তাহলে আমি ক্যালকুলেশন করে আমি বলে দিব যে কত নিব, কারণ আমার এনে পরিশ্রম করতে হবে, আমি পরিশ্রমের টাকা নিব। তখন আমি বলে দিব যে আমার এটা 30 10 35 10 নিতে হবে, বুঝছেন? তখন ওই পার্টির নাম অনুযায়ী তখন এটা নামকরণ হবে। স্যার আপনি যে পরিশ্রম করতেছেন, হ্যাঁ? আপনি যে পরিশ্রম করতেছেন এটার টাকা তো কোম্পানি দিবে না। কেন কোম্পানি আমরা বেতন দিতেছে না? ও আচ্ছা, কি আছে, extra, কি কও? extra দিবে কেন? এটা বললাম। তোমরা কি কও না কও? কোম্পানি এক্সট্রা দিবে কেন? আমি আচ্ছা। কোম্পানিতে কাজ করতেছি না, এটা তো আমার গুরু দায়িত্ব, আমার তো কাজই এটা। বুঝতে পারছি। আরে একটা ডিজিএম এ যে এটুকু আয় করে দেয়, আর 2% বেতন দিলে আমার 5 লাখ টাকা বেতন দেওয়া লাগবে। ওটাই স্যার ঠিক আছে, আমি বলছি, যেটুকু এটার আয় করি। কোনো ইয়ে আছে নাকি? ধরেন এই কোনো বুঝতে গিফট পারছেন? কিভাবে আমি এটা কোনো একটা ধরেন, এটার কথার কথা, এটা স্ল্যাব 34 স্ল্যাব, এটা ধরেন এই একটা লট এল হ্যাশ দেন, এল হ্যাশ 0 অন দেন। এল ধর দিলেন, কি দিবেন বলতেছেন? এস এস আসবে না, এস আসবে না। আচ্ছা, অন্য কিছু দেন। L সংখ্যা এল দেওয়ার কত, 0 কত, 01 01,
তাহলে 01 দিলেন, দিয়ে এটা করতে দেবেন, এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেছে, এর বাইরে যান, দেন এর বাইরে গেছে, শেষ। এখন এই প্রোগ্রামটা রক্ষিত আছে এখানে কম্পিউটার। কোথায় আছে? আপনি এটার ভিতর দিয়ে যে পারবেন, এটা ছাড়া যদি যেতে চান তাহলে কম্পিউটারে গিয়া এখানে সি ড্রাইভে যাবেন, এই সি ড্রাইভে যাওয়ার পরে এমস্লার দেখেন, এনে গেলেন, যাওয়ার পরে এই যে ডাটা ডকুমেন্ট, ডাটাতে যান, দেখি ডাটার পরে ইপি, ইপিতে সেভ হয়েছে। এই ইপিতে সেভ হয়েছে, দেখেন আছে কিনা আপনার? ওই আছে। আছে? ওটা আর আবার পেন ড্রাইভে নিতে হবে। হ্যাঁ, এইখানে পেন ড্রাইভ আপনি নেবেন। এই যে পেন ড্রাইভে নেওয়ার সিস্টেম কি? রাইট বাটন চাপ। ওখানে আপনি পেন ড্রাইভ ঢুকাবেন, ঢুকানোর পরে রাইট ক্লিক করে এই যে সেন্ড টু, ঠিক আছে? যেখানে নেওয়া পেন ড্রাইভে নিয়ে পরে পেন ড্রাইভের ভিতরে রক্ষিত হবে, পেন ড্রাইভ ঢুকাবেন, ওখানে ঢুকানোর পরে দেখবেন যে ডিসপ্লে করতেছে। তাহলে স্যার ওই এডিট করতে গেলে আবার নতুন করে সেভ করে নিতে হবে, তাই না? এটা না, এটা ক্লিক দিলে এখান থেকে করা যাবে, অথবা ওখানে ঢুকে করা যাবে, এই যে এখান থেকে। না, এখান থেকে বুঝলি, এখান থেকে আবার নতুন করে সেভ করতে হবে। আমি যদি করি আর কি, যেটাই করি না কেন, এইটা প্রোগ্রাম ওইখান থেকে ক্লিক দিলেও এই প্রোগ্রামে ঢুকা লাগবে, অন্য কোনো সুযোগ নাই, আমার প্রোগ্রামে আসবে। তাহলে এটা যাওয়ার পরে এই যে এখানে ইপি দেখা যাচ্ছে না, এই যে ইপি, এই যে ইপিতে যখন আমি ক্লিক দিচ্ছি তখন এই যে যত প্রোগ্রাম ছিল করা সব এখানে চলে আসছে, আছে কি না? এই যে, সব প্রোগ্রাম চলে আসছে, এই যে 34 যা আছে সব চলে আসছে, কোন কোন প্রোগ্রাম কোনটা কি আমি এখন যেটা করলাম ম্যাডাম, সব আছে। ফাইল ওপেন ওপেন লোকেশন কোন নাম্বার দিয়ে দেওয়া, ও এটা ডিডা লোকেশন দেওয়া, শীতে যাবে। সিতে মানে লোকেশন দিয়ে রাখতে হবে তো, এই যেটা দেওয়ার পরে যেন ওপেন দিলে যেটা চলে আসে। এবার যা যা এডিট করা দরকার, এডিট করার এডিট ইপি, এই যে এটাতে যাবো, অনেক কাজ আছে, একদিনে এটা যাবো না, ঠিক আছে? এখন আমার যেটা যেটা দরকার চেঞ্জ করা দরকার সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। স্যার যে ওখানে আজকে তো ট্রেনিং লেট হয়ে গেল। না, স্যার ওই যে যেটা আছে না, আমি স্যার উপরে যেটা উপরে ট্রেনিং যে করবো, মেশিন টাইপ আরএসএম, এখানে আর কি কি অপশন আছে একটু দেখুন। কোনটা? ওই যে উপরে এই যে- হ্যাঁ, এই যে- এই- 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 এখানটা হ্যাঁ একটু- হ্যাঁ মেশিন টাইপ কি কি আছে? ওই আছে উপরে রোটরের, আরএসএম রিং স্ল্যাব। দেখি রিং স্ল্যাব মেশিন না রিং স্পিনিং মেশিন। যা মন চায়। তোমার কি কোয়েশ্চেন ছিল বলো এবার? না আমি প্রিকলুশনে যে বারবার যাই আমরা যে র্যান্ডমাইজে যাই যে পরিবর্তনটা পাচ্ছি, হ্যাঁ, আমি বলতেছিলাম ওই র্যান্ডমাইজ যে আমরা কোনো সেটিং এখানে অটোমেটিকলি কোনো অপশন এরকম পরিবর্তন হচ্ছে কিনা, সে ওই জায়গায় যে ডিসপ্লেতে আমার কিছু যে পরিবর্তন দেখাচ্ছে, মানে এটা বলছিলাম, এটা আমরা তার ম্যানুয়ালি, আপনি তার ম্যানুয়ালি করলেও ওখানে সেট হচ্ছে, আর ফ্রিতে যাইয়া বারবার কয়েকবার দেখার পরে কোনো দেখতেছেন আপনার মন বন্ধ হচ্ছে না, তখন ইনপুট দিচ্ছে। আমি এটা তুমি বুঝাচ্ছি আর কি স্যার। তুমি এটা বুঝো, তুমি পারমুটেশন কম্বিনেশন অঙ্ক করছো কিনা? অঙ্ক করছো পারমুটেশন কম্বিনেশন? তার প্রশ্নটা কি বুঝছেন স্যার? করো নাই? না, বুঝছি আমি, প্রশ্ন বুঝি না করার কারণে ও কিছু বুঝে না। তোমার নামের অক্ষর আছে না? তোমার নাম কি? নাম্বার প্রথম একটা দিয়েছি। কয়টা অক্ষর? হেলাল HELL 4টা অক্ষর। এই 4টা অক্ষর কত ভাবে সাজানো যায় তুমি জানো? পাঁচটা না? ACL একটু করে এর নাম ভুলে যাবো একটু পরে, আপনি বলবো কিনা? পেঁচাচ্ছে হ্যাঁ, তার মানে কি এই যে তুমি যে সাজানোর প্রক্রিয়া, এটাই ও আমাকে দিচ্ছে, আমি আর কোনোতে হাত দিতেছি না, ও আমাকে বারবার। আর এটা না হয়ে এটা এখানে দেখা যাচ্ছে। এর মানে প্রিক্যালকুলেশন। মানে এটা বলছি আর কি স্যার। হ্যাঁ। তাহলে আমি তো এটা কোনো সেটিং ছিল, সে বারবার এটা লিখছে 3-4 বার 5 বার দেখার পর আমার 3-4 বার না, 1000 বার। তারপর আমি ইনপুট দিব। হ্যাঁ, প্রোগ্রামিং লেখা এত সহজ না, একটা প্রোগ্রাম রাইট করা। এটা যে প্রোগ্রাম লিখছে অরিজিনাল রাইট করছে যিনি, ওনারে আমি নিয়ে আইছিলাম, হে আমারে কইলো তুমি লক্ষ লক্ষ বার করো, তুমি একবার 2 বার 5 বার করে তুমি 10 বার দিলে 10 বার, লক্ষ এই জন্য লক্ষ বলছি আর কি, 10 বার দিলে 10 বার সেই ওর চান্দির মাঝে চুল নাই। এক্সেলও কিন্তু এরকম র্যান্ডম নাম্বার আসে,
তুমি কত ভাবে সাজাতে পারো, এই যে বারবার তুমি ক্লিক করতেছো যে হাজার হাজার রকমের সিস্টেম, ওইটা ঘুরে ঘুরে আস্তে আস্তে গিয়ে ফাইনালি কোন জায়গায় আসে তুমি তো জানো না।